অসাধারণ এক প্রতিযোগিতা মনে হচ্ছে CR7 কিলিয়ান এমবাপ্পে প্রতিযোগিতা করছে। খুবই অসাধারণ, দেখা যাক কে পারে। রেডি ওয়ান, কে পারে দেখা যাক। আবারও হোক হোক কিলিয়ান এমবাপ্পে এবং CR7 ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থদের মতো বিশাল এক প্রতিযোগিতা চলছে। তারা কেউ কাউকে ছাড় দিচ্ছে না একদম। দেখুন, ছোটটা কালো এবং ছোট হলেও তার শক্তিমত্তা কিন্তু বেশ। এই প্রতিযোগিতা দেখার জন্য দেখুন নাদুস নুদুস এক সাদা মুরগি দৌড়ে এলো। আর এইখানে দেখুন একটা মোরগ তার মুরগিকে পাহারা দিচ্ছে কিভাবে। দোয়েল পাখির নৃত্য দেখেও ভীষণ ভালো লাগলো। আর লাল গরুটা আনমনে ঘাস খেয়ে যাচ্ছে, সে জানেই না তার আশেপাশে এত সুন্দর প্রতিযোগিতা হচ্ছে। এই পাশে দেখুন সেই ছাগলের বাচ্চাগুলো, তারা নীরবে নিভৃতে অপেক্ষা করছে। তারাও জানে না যে এত সুন্দর প্রতিযোগিতা চলছে। সারা বনের মধ্যে এক প্রতিযোগিতার সেই খবরটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না। তবে এই প্রতিযোগিতাগুলো ছড়িয়ে পড়বে তখনই যখন এই মুরগিগুলো কক 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 করে উঠবে, চিৎকার করে উঠবে। তখন এই প্রতিযোগিতার খবরটা সারা বনে ছড়িয়ে যাবে এবং সব প্রাণীগুলোই সেই প্রতিযোগিতা দেখতে যাবে, এমনটা আশা করা যাচ্ছে। তবে মুরগিগুলো একটু সচেতন হয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা, তারা হাঁসগুলোকে খবর দিতে চাচ্ছে। এই হাঁসগুলো যখন জানতে পারবে, পাঁক পাঁক করে উঠবে এবং অন্যান্য প্রজাতির পাখি সবগুলো যখন জানতে পারবে, তারা ছুটে আসবে সেই প্রতিযোগিতা দেখার জন্য। দেখুন, এই প্রতিযোগিতার খবর কিন্তু চারদিকে ছড়িয়ে গেছে। এখানে মনে হচ্ছে CR7 ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে তারা প্রতিযোগিতা করছে। এখন আপনারাই বলুন এখানে কোনটা ক্রিস্টিয়ানো রোনালদো হতে পারে আর কোনটা কিলিয়ান এমবাপ্পে হতে পারে। দুর্দান্ত, এরকে কিলিয়ান এমবাপ্পে বলবেন না নেইমার জুনিয়র বলবেন, আপনারাই ভাবুন, আপনারাই সিদ্ধান্ত নেবেন। তবে এই খবর জঙ্গল থেকে পেরিয়ে ঘোড়া, মাঠ, নদী, প্রান্তর সব জায়গায় ছড়িয়ে গেছে। সবুজায়ন, গাছপালা, নদী সব জায়গায় রটে গেছে কিলিয়ান এমবাপ্পে এবং CR7 বা ক্রিস্টিয়ানো রোনালদোর এই সুন্দর প্রতিযোগিতার কথা। মাঠে যত সব ছাগল গরুরা আছে তারাও আসতে শুরু করে দিয়েছে এবং এক পর্যায়ে বনে জঙ্গলের যে বিশাল বিশাল পাখি, দানাকাকা পাখি, হুদহুদ পাখি বলা হয়ে থাকে, সেই পাখিগুলো নজরে চলে এলো। তারা এখানে এসেছে ক্যামেরার দায়িত্বে। তারা সবগুলো খেলা নাকি ভিডিও করবে, এই খেলাগুলো দৃশ্যায়ন করবে। সেটার জন্য তিনি গাছের উপরে থেকে লোকেশন ট্র্যাকিং করছেন এবং জায়গা নির্ধারণ করছেন কোন জায়গা থেকে এই খেলাগুলোকে খুবই সুন্দরভাবে ভালোভাবে অবজারভেশন করা যাবে। তিনি সেটা দেখার চেষ্টা করছেন। এই হুদুদ পাখি সেই কাঠের উপর থেকে তিনি তার জায়গা নির্বাচন করছেন। দেখা যাক তিনি তার কোন জায়গাকে বেছে নিতে পারেন। তবে খুবই তীক্ষ্ণভাবে তিনি অবজারভেশন করার চেষ্টা করছেন, যেখান থেকে একদম নিরপেক্ষভাবে পুরো খেলাটা অবজারভেশন করা যাবে, দেখা যাবে এবং দর্শকদের দেখানো যাবে। কারণ আজকালকার খেলা বলে কথা, গ্লোবালাইজেশনের যুগ। এই যুগের খেলা ছোট্ট বন জঙ্গলের খেলাটা হলেও সেই খেলাটা অল ওভার দ্য ওয়ার্ল্ড ছড়িয়ে দিতে হবে। আর সেটার দায়িত্বই পড়েছে এই দানাকাকা পাখি। এই পাখিটির উপর সেই দায়িত্বটা বর্তায়। এই পাখিটি সেই দায়িত্বটা নিয়েছে। তিনি নিষ্ঠার জায়গা থেকে, সততার জায়গা থেকে সেই দায়িত্ব পালনের জন্য একটা নির্ভরযোগ্য জায়গা খুঁজতেছেন। দর্শক, এই ছিল আজকের মতো। আমরা বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।